এখন আমরা কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব? উডস বিক্রিয়া, উডস রিঅ্যাকশন। আচ্ছা দেখো, উডস বিক্রিয়ার শর্তগুলো কি কি বলো। এক নাম্বার শর্ত কি? দুই অণু অ্যালকাইল হ্যালাইড। তারপর দুই নাম্বার বলো দুই অণু ধাতব সোডিয়াম। তিন নাম্বার কি? আচ্ছা শুষ্ক ইথার। ইথারের সংকেত কি? আর ও আর, মানে অক্সিজেন মাঝখানে থাকবে, দুই সাইডে দুইটা অ্যালকাইল মূলক থাকবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ইথার বলবো। আচ্ছা ইথার কিসেবে কাজ করবে? প্রভাবক হিসেবে কাজ করবে। আচ্ছা প্রথমে আমরা দেখো একটা কোশ্চেন সলভ করব। এই কোশ্চেন সলভের মাধ্যমে আমাদের পুরো উডস বিক্রিয়াটা কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। দেখার চেষ্টা করো। এখানে আরসিএল দিছি। কি দিছি বলো? আরসিএল মানে কি? অ্যালকাইল হ্যালাইড, রাইট? অ্যালকাইল ক্লোরাইড। অ্যালকাইল ক্লোরাইড সোডিয়ামের সাথে বিক্রিয়া দেখানো হয়েছে কিসের উপস্থিতিতে? শুষ্ক ইথারের উপস্থিতিতে। দেখা যাচ্ছে এ উৎপন্ন হয়েছে। এখন এ আসলে জিনিসটা কি? দেখো এখানে বলে দিচ্ছে এ যৌগটি হলো কি? অ্যালকেন। তাহলে ভাইয়া উপস্থিতি আছে কি? শুষ্ক ইথার, তারপর কি আছে? সোডিয়াম, তারপর আছে কি? অ্যালকাইল হ্যালাইড। দেখো তো এই শর্তগুলো হুবহু কার সাথে মিলে যাচ্ছে? উডস বিক্রিয়ার শর্তের সাথে মিলতেছে নাকি মিলতেছে না? মিলে যাচ্ছে। এখন কাহিনী হচ্ছে ভাইয়া, এটা উডস বিক্রিয়া করার জন্য সবগুলো কয় অণু লাগবে? দুই অণু। সবগুলো কয় অণু লাগবে? দুই অণু। কিন্তু দেখো তো সবগুলো এখানে এক অণু আছে না? সবগুলো কয় অণু আছে? এক অণু। তাহলে প্রশ্নে কখনো দুই অণু থাকতেও পারে, নাও থাকতে পারে, কখনো দেওয়া নাও থাকতে পারে। কিন্তু তোমার হচ্ছে এই প্রভাবক দেখে, এই বিকারক এবং বিক্রিয়ক গুলো দেখে বুঝে নিতে হবে এটা একটা কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। আর সবচেয়ে বড় বড় বিষয় হচ্ছে এখানে একটা আমাদেরকে কি দিয়ে দিচ্ছে দেখো তো, এই জায়গাটায় আমাদেরকে একটা হিন্টস দিয়ে দিয়েছে। এ যৌগটি হচ্ছে কি? অ্যালকেন। আর আমরা একটু আগেই পড়ছি উডস বিক্রিয়ার সাহায্যে কি প্রস্তুত করা হয়? অ্যালকেন প্রস্তুত করা হয়। আচ্ছা তাহলে এটা সলভ করব কেমনে? তাহলে কোশ্চেনটা আগে পড়তে হবে। প্রশ্ন বলছে কি n = 2 হলে এ যৌগটি প্রস্তুত করো। অর্থাৎ এখানে n এর মান যদি আমরা 2 বসাই তাহলে অ্যালকেন প্রস্তুতিটা আমাদের কি করতে বলছে? দেখাতে বলছে। তাহলে দেখো প্রথমে n = 2, এই দেখো অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি জানি? CnH2n+1। যখন আমি এখানে n = 2 বসাইছি তখন আসছে C2 কি? H5 মূলক, যেটার নাম ইথাইল মূলক। কি মূলক বলো? আচ্ছা দেখো C2H5 ক্লোরিন লিখলাম, সোডিয়াম লিখলাম। আচ্ছা সামনে কি 2 গুলো ছিল? না, 2 গুলো তাহলে আমাদের সেন্স দিয়ে বসাই দিতে হবে। শর্ত কি? দুই অণু অ্যালকাইল হ্যালাইড, দুই অণু কি? ধাতব সোডিয়াম। যার কারণে সোডিয়ামের পূর্বে 2 বসাতে হয়েছে। এই যে ইথাইল ক্লোরাইডের সামনে কত বসাতে হয়েছে? 2 বসাতে হয়েছে। আর দেখো সোডিয়াম গ্রুপ নাম্বার 1 এর সদস্য আর ক্লোরিন হচ্ছে গ্রুপ নাম্বার 17 এর সদস্য। আমরা জানি গ্রুপ 1 ধাতু, গ্রুপ 17 কি বলো? অধাতু। ধাতু এবং অধাতু পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ কি করে? গঠন করে। তাহলে দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ কি করছে? গঠন করছে। আরেকটা বিষয় জেনে রাখো, তাহলে এখানে ভাই দুই অণু কি দেখে গেছে? C2H5 না? আচ্ছা C2H5 কি? C2H5 কি? আর না? তাহলে কয়টা হাত থেকে গেছে? বলো না কয়টা হাত থেকে গেছে? বলো দুইটা হাত থেকে গেছে না? এই দুইটা আর কি চাইলে আমরা আর আর লিখতে পারি নাকি পারি না? অ্যালকেনের সাধারণ সংকেত কি? বা অ্যালকেনকে প্রকাশ করা হয় কয়ভাবে? দুই ভাবে। অ্যালকেনকে প্রকাশ করা হয় দুই ভাবে, আর আর দ্বারা, আর কি দ্বারা? আর এইচ দ্বারা। এখন দেখো তো দুইটা আর থেকে গেছে, দুইটা আর কি আমরা আর আর লিখতে পারবো নাকি পারবো না? বলো C2H5 তাহলে কয়টা থেকে গেছে? তাহলে C2H5 লেখা যাবে কি যাবে না? যাবে। বলো না লেখা যাবে কি যাবে না? তাহলে দেখো C2H5 লিখছি, এটা যখন এখন কম্বাইন করে লিখবো, কার্বন 2 2 কয়টা? হাইড্রোজেন 5 5 কয়টা? বিউটেন উৎপন্ন হবে কি হবে না? হবে। তাহলে দেখো তো আমরা অ্যালকেন প্রস্তুত করছি, করা শেষ। তাহলে এটাই ছিল উডস বিক্রিয়া। কথা ক্লিয়ার? ওকে, তুলে ফেলো।